দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার শিক্ষাক্রমের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এবছর শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই এসেছে ২০১২ সালের শিক্ষাক্রমের ভিত্তিতে। এতে অনেক বিষয়বস্তু পরিমার্জন করা হয়েছে, কিছু নতুন সংযোজন এবং পুরনো বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। এনসিটিবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ৪১ জন বিশেষজ্ঞের মাধ্যমে পরিমার্জন করেছে মোট ৪৪১টি পাঠ্য বই। এসব বইয়ে অনেক নতুন গল্প, কবিতা এবং প্রবন্ধ যুক্ত হয়েছে। যেমন এসব পাঠ্য বই স্থান পেয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের ঘটনা ও তার সাথে সম্পর্কিত গ্রাফিতি। নতুন তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে যুক্ত করা হয়েছে একটি নতুন অধ্যায়, আমাদের চার নেতা। এই চার নেতা হলেন শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাদের জীবনী তুলে ধরা হয়েছে, তবে এবারের বইয়ে আমাদের জাতির পিতা অধ্যায়টি নেই। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান বলেছেন, এবার মুক্তিযুদ্ধের নানা নায়কের পাশাপাশি জুলাই মাসের ছাত্র জনতা অভ্যুত্থানের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা ইতিহাসের অবহেলিত অংশকে সম্মানিত করেছে। পঞ্চম শ্রেণীতে নতুন বইয়ে স্বাধীনতার ঘোষণার বিষয়টি নতুনভাবে উপস্থাপিত হয়েছে। পাকিস্তানি বাহিনীর গণহত্যা শীর্ষক লেখায় বর্ণিত হয়েছে, মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এছাড়া ছাপা বইয়ে কিছু ভুলও চিহ্নিত হয়েছে, যেমন আমরা তোমাদের ভুলবো না শীর্ষক প্রবন্ধে কয়েকজন শহীদের নাম ভুলভাবে প্রকাশিত হয়েছিল, যা পরে এনসিটিবির ওয়েবসাইটে সংশোধন করা হয়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, এই বছরের পাঠ্য বইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের গ্রাফিতি যুক্ত করা হয়েছে। এই গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবিগুলো আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশকে তুলে ধরেছে। পূর্বের পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং উদ্ধৃতি বাদ দেওয়া হয়েছে, তবে আগের মতোই বড়দের সম্মান করো বাণীটি বইয়ের পেছনে রয়েছে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।